এদিকে দুজনে একদম রেডি সেডি হয়ে গাড়িতে উঠে গেছে, আর আমিও একদম রেডি হয়ে ওদের সঙ্গেই গাড়িতে উঠে পড়লাম। আমরা এখন যাচ্ছি একটু বেরু পড়তে। অ্যাকচুয়ালি এই দিনটা ছিল মিশুকের বার্থডে, তো যেহেতু কোনো প্ল্যান করা হয়নি, কারণ বলেইছিলাম তোমাদের আগের ব্লগে আমি যে ওর একদম বিজি শিডিউল, প্রচণ্ডই বিজি শিডিউল, আর খুবই অন্যরকম শিডিউলটা। কখন ছুটি, কখন মানে ছুটি নিলেও আবার ফোন করে ওকে ডেকে নেয় যদি কাজ থাকে, এমার্জেন্সি থাকে। তো যাই হোক, তো সবটা ম্যানেজ করে যে বর ওইটুকু সময় আমাদেরকে দিতে পেরেছে, এটাতেই আমরা দুজনেই খুশি। ঘুরতে তো তিনজনে বেরিয়েই গেছি, তো আমার ঘোরার ইচ্ছেটা অনেক দিনেরই ছিল আর কি, কারণ ওকে নিয়ে ঘুরতে যাব এটাই ভেবেছিলাম আমি। তো যেহেতু বাইরে কোথাও প্ল্যান করতে পারিনি, এতটাই বললাম ওর কাজের চাপটা আছে, তো ভাবলাম আশেপাশে এদিক ওদিক থেকে ঘুরে আসি। কিন্তু দেখো, ঘুরতে আমরা যাচ্ছি, যে কোনো জায়গায় গেলে আমরা মজা পাবো, ও তো তখন মজা পাবে না অতটা, তাই ওর মজা পাওয়ার মতো সেরকম জায়গায় আমাদের যেতে হবে। আর গাড়িতে উঠেই কিন্তু মিশুক একটা ঘুম দিয়ে দিল, যা ঘুমটা দিয়ে দিলে ও ফ্রেশ থাকবে, মাইন্ডটাও ফ্রি থাকবে, আর শরীরটাও ভালো থাকবে। তাই ভাবলাম একটু কিছুক্ষণ যখন রাস্তাটায় যাচ্ছি, বেশ আধা ঘন্টা মতো সময় লাগায়, ভাবলাম ওই সময়টাও ঘুমিয়ে নিই। তো আমরা এখন পৌঁছে গেছি অলরেডি, যেখানে যাওয়ার মানে কথা ছিল সেখানে অলরেডি কিন্তু আমরা পৌঁছে গেছি। তো দেখো, এখানে অ্যাক্সেলেটর দিয়ে উঠে যাচ্ছি, আর তোমরাও রাস্তাটা দেখে নাও, যারা গেছো তারা তো জানোই, যারা যাওনি তারা জেনে নাও এই মুহূর্তে আমার ভিডিওর মাধ্যমে। তো অলরেডি কিন্তু মিশুক এই টাইমে একদম ঘুম থেকে উঠে গেছে, পুরো জাগন্ত একদম, দেখতেই পাচ্ছ তোমরা। আর হ্যাঁ, এইবার জায়গাটা দেখে কিছু চিনতে পারছো? না না না, কোনো মন্দির না। এইবার কি বুঝতে পারছো? বুঝতে পারছো না তো? দাঁড়াও আরেকটু এগোই, তাহলে হয়তো বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। শীতকালে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট জায়গা, ভীষণই সুন্দর জায়গা। তোমরা এলে, বড়রা এলেও ভীষণ মজা পাবে, এবং ছোটরা তো ভীষণই মজা পাবে। হ্যাঁ, এটা আলিপুর চিড়িয়াখানা। তো আলিপুর চিড়িয়াখানাতেই আমরা প্ল্যান করলাম যে চলো, খুব মানে ভালো লাগবে, ও অনেক কিছু দেখতে পাবে, কারণ এখনও ও ডগি, ক্যাট মানে কুকুর, বিড়াল এসব দেখতে ভীষণ পছন্দ করছে। তাই ভাবলাম বিভিন্ন মানে অ্যানিমালগুলো দেখুক, সেটাই হয়তো বেশি মজা পাবে। সবটাই তো আনসার্টেন প্ল্যান একদম, কারণ প্ল্যান এটা ছিল যে কোথাও একটা যাব, কিন্তু কোথায় যাব সেটাও ঠিক ছিল না, কারণ সময়ের উপরে সবটাই ব্যাপার। আর কলকাতার সব কিছুই তো 6টা-7টার মধ্যে সমস্ত পার্কগুলো বন্ধ হয়ে যায়, তাই না? রাত্রেবেলা তো আর কোনো পার্ক খোলা থাকে না। তো সেই জন্যই সকালবেলায় তোমাকে বেরোতে হবে, যেহেতু সকালবেলায় আমরা টাইম পাইনি, তাই ওই দুপুর নাগাদই বেরিয়েছি আমরা। এই যে এদিকে এদিকে এদিকে, এই তো ওই তো এইদিকে, ওই যে বাঘ মামা, ওই তো বাঘ মামা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি টাইগার ডেনে, একদম বাঘের সামনে, দেখতেই তো তোমরা পাচ্ছ, আর ভীষণই ভালো লাগছে দেখতে। মাঝে মধ্যে কিন্তু ভীষণ ভয়ও লাগছে, সামনে কেমন ঘুরছে দেখো, ভাবছে একটাকে পাই, দাঁড়া তোদের দেখাচ্ছি মজা, তোদের কত সাহস আমাকে দেখতে আসা, বার করছি। বাবা এদিকে 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 এদিকে, ওই যে বাবা, ওই যে বাঘ মামা। বক মোমোটা ঢোরুক, তোকে ঢোরুক। মিশুকও কিন্তু এখানে খুব মন দিয়ে দেখছে, যেহেতু অ্যাকচুয়ালি ওর কাছে তো সবগুলোই নতুন। বাঘ মামা, টাইগার। বেদু কি ওটা? বেদু টাইগার, এখান থেকে বেদু ওটা কি টাইগার? দেখা জুম করে, তো বেড়ার মধ্যেখানে ঢোকা। হ্যাঁ, বাঘ তো বাবু হাউম করে দিল, হালুম হালুম করে দেবে, বলে হালুম হালুম। দেখো বাবু আসছে, দেখো বাঘটা আসছে, দেখেছো? হ্যাঁ বাবারে বাপ, উড়ে বাবারে কতটা কাছে চলে এসেছে দেখো। উফ বাবা, তোমার ভয় লাগছে না তো বেটু? হ্যাঁ, মিশুকের কি ভয় লাগছে?